আপনারা কি স্বল্প খরচে 2 থেকে 3 দিন কোনো ট্যুর প্ল্যান করছেন? তাহলে অবশ্যই দীঘা ইজ দ্য বেস্ট প্লেস। কিন্তু ভাবছেন কিভাবে যাব, কোথায় থাকবো আর কি কি দেখব? তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আমরা আজকে আপনাদেরকে জানাবো দীঘায় কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন। এছাড়াও আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন হোটেলের রেট উইথ ফোন নম্বর এবং নিউ দীঘা, অমরাবতী পার্ক, ঢেউসাগর ও সায়েন্স সিটি এবং উদয়পুর এবং ওল্ড দীঘা। বিস্তারিত দেখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, মাফরফি ক্রিয়েশনে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে, কারণ আমরা এই ধরনের অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দীঘাতে কম খরচে যেতে হলে আপনাকে আসতে হবে ট্রেনে। যারা ভাবছেন ট্রেনে আসবো তাদের জন্য হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা 30 মিনিটে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং সকাল 10টা 15 মিনিটে এটি দীঘাতে পৌঁছায়। এসি 380 টাকা এবং নন এসি 105 টাকা। দ্বিতীয় ট্রেনটি হলো হাওড়া দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। সেটি হাওড়া থেকে সকাল 7টা 50 মিনিটে ছাড়ে এবং দীঘায় পৌঁছায় 11টা 55 মিনিট। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। দীঘাতে যাওয়ার জন্য ভাড়া কলকাতা থেকে দীঘার ভাড়া এসিতে 300 টাকা এবং নন এসি 200 থেকে 250 টাকা। আপনি চাইলে অনলাইন থেকেও বাসের টিকিট বুক করতে পারেন। আমরা প্রথমে যে হোটেলটি দেখছি সেটি হচ্ছে শরৎ গেস্ট হাউস, যার ফোন নাম্বার হচ্ছে 9434836021। পরের হোটেলটি হলো হোটেল প্লেস ইন, যার মোবাইল নাম্বার হচ্ছে 9153614339। এর পরের যে হোটেলটি আপনাদেরকে দেখাবো সেই হোটেলটির নাম হচ্ছে নীল সমুদ্র, যার ফোন নাম্বার হচ্ছে 9647008550। এর পরের যে হোটেলটি আপনাদেরকে দেখাচ্ছি সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল সি প্যালেস। এর অপোজিট সাইডে যে হোটেলটি দেখতে পারবেন তার নাম হচ্ছে রয়্যাল ফুড ফোর্ট। তবে ওল্ড দীঘাতে ভাড়া একটু কম হয় এবং নিউ দীঘাতে ঘর ভাড়া একটু বেশি হয়। যদিও সিজন অনুসারে এই ঘর ভাড়া চেঞ্জ হয়, তবে চেষ্টা করবেন নিউ দীঘাতেই থাকতে, কারণ নিউ দীঘাতে থাকলে আপনার সুবিধা হবে এইটাই যে দীঘাতে যতগুলো দেখার জায়গা আছে সমস্ত কিছুই কিন্তু আপনি নিউ দীঘাতে দেখতে পাবেন। আর ওল্ড দীঘাতে যদি থাকেন সেখান থেকে আপনাকে অটো করে বারবার নিউ দীঘাতে আসতে হবে, যেখানে 100 টাকা করে আপনার অটো চার্জ পড়বে। আমি ডেসক্রিপশনে অনেক হোটেল এবং তাদের ফোন নম্বর দিয়ে দেবো, চাইলে আপনারা ডেসক্রিপশন থেকে সেগুলি দেখে নিতে পারেন। হ্যাঁ, তো ভালো। আমরা হোটেল সি প্যালেসের ভেতরে ঢুকবো এবং দেখবো যে এখানকার কি অবস্থা। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশন, এখানেও ফোন নাম্বার আছে, চাইলে আপনারা ফোন নাম্বারগুলো দেখে নিতে পারেন। পরে আপনারা যদি এই হোটেলে আসেন তাহলে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন এই ফোন নাম্বারে। আমরা দেখে নিচ্ছি প্রথমে ঘরগুলো কেমন। এখানে কিন্তু বলে রাখি আগেই যে এখানে ঘর ভাড়া এসি হচ্ছে আপনার 1000 টাকা এবং নন এসি এই 700 থেকে 800 টাকা। এগুলো সিজনে চলে, অফ সিজন অবশ্য আরও কম। এটি হলো হোটেলের ডাইনিং রুম, এখানে খাবার ব্যবস্থাও আছে, সামনেই কিচেন আপনাদের দেখাচ্ছি। আর এখানে আপনারা আসলে ফুডিং এবং লজিং দুটোই পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে দেখাবো একটি রুম, যেটি ডবল বেডরুম। এটি একটি এসি রুম, এখানে দুটি বেড আছে। এটির ভাড়া আনুমানিক 1400 বা 1500 পড়বে। আপনারা চাইলে এরকম রুমও নিতে পারেন। খুব সুন্দর রুমটি, দেখতে পারেন রুমটি। এখন এসি কত চলছে? 1000 টাকা। সিজন আর অফ সিজনে কত চলে? অফ সিজন মানে কি? অফ সিজন না, সিজন তো হয় ধরুন ওই অফ সিজনে 20% লেস করে দেওয়া হয় 1200 টাকা। 1200 টাকা। আর বলছিলাম যে এই নন এসি কত চলছে এখন? নন এসি 1000। নন এসি 1000। পার্ট 2 ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে লিংক আছে, আপনারা সেখানে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।